জঙ্গি সংগঠনে আত্মঘাতী স্কোয়াড গড়তে পরিযায়ী শ্রমিকদের টার্গেট করেছে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি। দুবাই থেকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে এই লোভ দেখিয়ে তাদের নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গে। এরপর মগজ ধোলাই করে তাদের জঙ্গি সংগঠনের সদস্য করা হয়েছে। কেরল থেকে ধৃত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার সদস্য, নাম মোহাম্মদ সাদ ওরফে সাব শেখ। ধৃত মোহাম্মদ সাদকে জেরা করেই তথ্য জানতে পেরেছে গোয়েন্দারা। এই সাদের সূত্র ধরেই হরিহরপাড়া থেকে একই জঙ্গি সংগঠনের 2 সদস্যকে গ্রেফতার করে অসম এসটিএফ। যে পরিযায়ী শ্রমিকদের দুবাই থেকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে তাদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে গোয়েন্দারা। এদের মালদা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন আস্তানায় রাখা হয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছে। এদিকে স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের হরিপাড়া বিধানসভা এলাকার ভোটার তালিকায় নাম রয়েছে সাবেরের। সেখানে খিদিরপুর অঞ্চলে কেদারতলা গ্রামে প্রায় 10 বছর ধরে থাকত বাংলাদেশের বাসিন্দা সাব। কাকার বাড়িতেই আশ্রয় নিয়েছিল সে। পরে রুটি রুজি চালাতে নওদা থানার পিঁপড়েখালি এলাকায় ইসলামী পোশাকের ব্যবসাও শুরু করেছিল সে। সেই ব্যবসা তেমনভাবে না চলায় পরে ছাগলের ফার্ম খোলে, কিন্তু সেই ব্যবসাও চলেনি। পরে কেরলে পাড়ি দেয় সে। ততদিনে এখানে ভোটার তালিকায় নাম উঠিয়ে ফেলেছিল সে। যদিও কাপড়ের দোকান বা ছাগলের ফার্ম খোলার বিষয়টি অস্বীকার করছেন পিসির পরিবারের লোকজন। তাদের দাবি, ছাগলের ফার্ম খুলেছিল পিস্তুত এক ভাই, পরে সে ফার্ম উঠে গিয়েছে, এখন সেখানে সর্ষে চাষ করা হয়। এমনকি সাদ শেখের পিসির বাড়ির লোকজনের দাবি সে ধর্মভীরু মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পাঠ করতেন, গ্রামের মানুষদের হাদিস থেকে জ্ঞান দিতেন। গোয়েন্দারা জানতে পেরেছে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ হয়ে এ রাজ্যে ঢুকেছিল মোহাম্মদ সাবরাদি। সেই সময়ে তার সঙ্গে একাধিকবার দেখা করেছিল মিনারুল ও আব্বাস। সে ভারতে ঢোকার পরে মুর্শিদাবাদের ফারাক্কা, জলঙ্গি এবং আলিপুর দুয়ারের ফালাকাটায় একাধিক বৈঠক করেছে জঙ্গিদের স্লিপার সেল। সম্প্রতি কেরল থেকে জঙ্গি সন্দেহে সাব গ্রেপ্তারের পরেই সহযোগী হিসেবে হরিহরপাড়া থেকে আরও 2 জনকে গ্রেফতার করে অসম এসটিএফ। ধৃতদের জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য জানতে পারছে গোয়েন্দারা। আর সেখান থেকেই তথ্য উঠে এসেছে জঙ্গি সদস্য তৈরি করতে দুবাইয়ের পরিযায়ী শ্রমিকদের টার্গেট করেছিল ধৃতরা। এই পরিযায়ী শ্রমিকদের অধিকাংশের বাড়ি পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ জেলায়। না, ওর পিসির বাড়িতে আসতো তো মাঝে মধ্যে? আসতো, এর আগে আসতো 8 বছর 7 বছর আগে আসতো, 1 ঘন্টা দাঁড়াতো, চলে যেত বাড়ি। নিজের বাড়ি মানে কেদারতলা চলে যেত। কোথায়? কেদারতলা, হরিহরপাড়াতে? হ্যাঁ, আমি ডাঙ্গাপাড়ায় আপনার 2005 থেকে প্যারা টিচার করতাম, মানে পার্শ্ব শিক্ষকের কাজ করতাম। সেই হিসেবে বিএলওর কাজ পাওয়া, এবং বিএলও করার সময় আমাকে ওই পাটে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে পাটে ওই সাব শেখের পিসির বাড়ি। কত পাট ছিল? 118 ছিল সেই সময়। আপনার সেই ওর বাড়ি থাকতো, হ্যাঁ, বেশি অংশ টাইম মানে হ্যাঁ পিসির বাড়িতে 3-4 বছর থেকে থাকতো। এবং ওরা অ্যাপ্লিকেশন করেছিল ওর পিসির বাড়ির মাধ্যমে যে আমার এখানে থাকবে এবং এখানে ভোট তোলা হোক। সেই এগেনস্টে যা যা লাগে ভোট তুলতে সেগুলো দিয়েছিল ও। আধার কার্ড বা হয়তো ওই সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট যেগুলো লাগে, ছবি টবি দিয়ে অ্যাপ্লিকেশন করেছিল। অ্যাপ্লিকেশন আমি প্রধানের সার্টিফিকেট, রেসিডেন্টিয়াল সার্টিফিকেট লাগে, এখানকার বাসিন্দা হিসেবে ও প্রধান সার্টিফাই করে। সেইগুলো দিয়েছিল আমার মাধ্যমে, মানে আমি আগে পাঠাতে অ্যাপ্লিকেশন করেছিল আর কি ভোট তোলার জন্য। আমি পাঠিয়েছিলাম বিডিও অফিসে। এবার সেই হিসাবে ওর ভোট উঠেছে।